সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের গতকাল আমি জ্যামিতি দিয়েছি সরল রেখা রেখাংশ রশ্মি। তো যাই হোক, তোমাদের অনেকে দেখো নাই, তবে আমি ওইটাই আবার একটু দিয়ে আমি তোমাদের সরল রেখা রেখাংশ রশ্মির বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম। জানি না বৈশিষ্ট্য আসে কিনা, এখন তোমাদের স্যারের কাছে একটু জিজ্ঞাসা করতে হবে যে সংজ্ঞা আসবে না বৈশিষ্ট্য আসবে। আমার জানার মতো এখন বৈশিষ্ট্য আসে, তারপর সংজ্ঞাও দিতে পারে, আমি ঠিক জানি না, এই জন্য একটু জিজ্ঞাসা। আর আমি তাই জন্য তোমাদের আবার রেখাটি আমি ওইটা একটু আলোচনা করে দিতেছি। সে দেখো তোমরা, হ্যাঁ, আমরা খাতার দিকে একটু তাকাই দিল। হ্যাঁ, আমরা বলছি সরল রেখা এটা না, যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। লেখাটি মানে অস্পষ্ট এবং কাটাকাটি ছিল, দিকে আমি আবার টুকু লিখে দিলাম। যে রেখা দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরলরেখা বলে। উপরে চিত্তে কক একটি সরলরেখা, তোমরা দেয় দিতে পারো, কিন্তু আমি এখানে একটু লিখছি উপরে চিত্তে কক সরলরেখা দুটি, রেখাটি দুই দিকে যতদূর খুশি বাড়ানো যায়। হ্যাঁ, এদিকেও যাওয়া যায়, এদিকেও বাড়ানো যায়, যত ইচ্ছা তো বাড়তে পারবে। তাই তোমরা যদি না পারো উপস্থিত কক একটি সরল রেখা একটু লিখে দিও। আবার দেখি, যে রেখার দিক পরিবর্তন ছাড়া দুই দিকে যতদূর ইচ্ছা ততদূর বাড়ানো যায় তাকে সরল রেখা বলে। আচ্ছা, তারপরে রেখাংশ, যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে এটি একটি রেখাংশ। যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে এটি একটি রেখাংশ। উপরিচিত রেখাংশটি ক ও খ দুটি প্রান্তবিন্দু, এই রেখাংশটি ক ও খ দুটি প্রান্তবিন্দু। তা রশ্মি, হ্যাঁ, যে রেখাংশে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। যে রেখাংশের একটি প্রান্ত বিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। হ্যাঁ, উপরের চিত্রে ক প্রান্তটা স্থির থাকে আর খ প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে। হ্যাঁ, ক প্রান্তটা স্থির, মানে এটার এদিকে আসবে না, আর খ প্রান্তটা সীমাহীনভাবে চলতে পারে। তা যে রেখাংশে একটি প্রান্তবিন্দু থাকে এবং অপর প্রান্ত সীমাহীনভাবে চলতে পারে তাকে রশ্মি বলে। তাই এটা আমরা শিখলাম। এখন আমরা সরল রেখার বৈশিষ্ট্য দেখি। এখন যে সরল রেখার বৈশিষ্ট্য হয়, তা সরল রেখার বৈশিষ্ট্য কি? অসংখ্য বিন্দু মিলিত হয়ে সরল রেখা গঠন করে। অসংখ্য বিন্দু মিলিত হয়ে সরল রেখা গঠন করে। হ্যাঁ, তোমাদের বৈশিষ্ট্য আসবে কিনা তোমরা স্যারের কাছে একটু জিজ্ঞাসা করে নিও, তাহলে তোমাদের সরল রেখা অসংখ্য বিন্দু মিলিত হয়ে সরল রেখা গঠন করে। সরল রেখা একমাত্রিক হয়। সরল রেখা একমাত্রিক হয়। এর দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। তোমরা না পারলে 3টা দিলেও হবে, আমি এখানে 5টা লিখছি। হ্যাঁ, সরল রেখা শুধুমাত্র সমতলের উপর অঙ্কন করা যায়। সরল রেখা শুধুমাত্র সমতলের উপর অঙ্কন করা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা সম্ভব। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা সম্ভব। হ্যাঁ, যদি তোমাদের মনে করো বৈশিষ্ট্য হয় তখন এটা লিখবা। এবার রেখাংশের বৈশিষ্ট্য দেখো। রেখাংশ দুইটি প্রান্তবিন্দু আছে। রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই। রেখাংশের বৈশিষ্ট্য এইভাবে লিখে দিবা। রেখাংশের বৈশিষ্ট্য লিখি না মনে হয়। রেখাংশের বৈশিষ্ট্য, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই। এটা সোজা, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই। তাহলে এবার আমরা রশ্মির বৈশিষ্ট্য দেখি। রশ্মি, এই যে ক একটা রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই। রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই, এটা শুরু, কিন্তু এদিকে শুধু চলতে থাকবে, মানে এটা শেষ নেই। তো শুরু আছে কিন্তু শেষ নেই। রশ্মি একটি প্রান্ত বিন্দু আছে, একটাই প্রান্ত বিন্দু, এটা শেষ বিন্দু এটাই, আর ওইটা তো সীমাহীন চলতে থাকবে। রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রশ্মির প্রস্থ এবং উচ্চতা নেই। রশ্মির প্রস্থ তো নাই, উচ্চতাও নাই, তাই না? রশ্মি শুরু আছে কিন্তু শেষ নেই। রশ্মি একটি প্রান্ত বিন্দু আছে। রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রশ্মির প্রস্থ এবং উচ্চতা নেই। রশ্মি শুরু আছে কিন্তু শেষ নেই। রশ্মি একটি প্রান্ত বিন্দু আছে। রশ্মি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। হ্যাঁ, দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ এটা তো চলতে থাকে। রশ্মির প্রস্থ এবং উচ্চতা নেই।
আমরা রেখা আগে যে দিয়েছিলাম তা থেকে আমরা আমরা আবার একটু তোমাদেরকে আবার একটু করে দিলাম, কারণ ওইটা একটু কাটাকাটি ছিল, তাই তোমাদের যদি ওই লেখাটা দেখতে সমস্যা হয় এর থেকে তোমরা দেখে নিবা, ঠিক আছে। আর আমি বৈশিষ্ট্য দিয়ে দিলাম, যদি বৈশিষ্ট্য আসে চারটা জায়গায় বৈশিষ্ট্য একটু শিখে রাখো। যদি আমি একটু বেশি দিছি তুমি একটু কম লিখলেও হবে, 3টা পয়েন্ট লিখলা, 5টা না লিখলে, যেহেতু তোমার নিচের ক্লাস। আর যদি পুরাটা পারো পুরাটা লিখবা। আর তোমাদের শেষ পরীক্ষা আবার বলি, ওই একটু যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর দু একটা পারলে তোমাদের আত্মীয় স্বজন দিয়ে অ্যাড করে দিবা। আর এই যে তোমাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে ছোটো ভাই এরকম 3, 1 থেকে 5 পরে যদি কোনো ছাত্রছাত্রী থাকে তাদেরকে চ্যানেলটা দেখতে বলবা এবং সাবস্ক্রাইব করতে বলবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, টাটা।